আপনার কি অসুবিধা হয়েছে? যে 2002 সালে আমার দাদু দিদার ভোটার লিস্টে নাম আছে, কিন্তু আমার মায়ের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দিয়েছে। আপনার মা যেখানে বাপের বাড়ি সেখানকার ডকুমেন্টসও দেওয়া যেত সেখানে? হ্যাঁ, সেখানেও ডকুমেন্ট দেওয়া আছে। আমাকে ভেরিফিকেশনের জন্য ডেকেছিল, হ্যাঁ। তো গিয়েছিল, ডকুমেন্টস দেখিয়েছি, সব দেখিয়েছি, বলে ঠিক আছে আর কিছু লাগবে না, এই নিয়েই ওরা মিটিয়ে নিয়েছে। শান্তিপুর ব্লক এবং বিধানসভা এলাকার অন্তর্গত বহু বৈধ হিন্দু ভোটারের নাম ইচ্ছাকৃত এশায়ার ফাইনাল তালিকায় বাদ দেওয়ার প্রতিবাদে শান্তিপুর থানা ঘেরাও এবং অভিযোগ জমা রানাঘাট বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। সাংসদের অভিযোগ, শান্তিপুর ব্লক এবং শান্তিপুর বিধানসভা শুধু নয়, গোটা নদিয়া দক্ষিণ বেছে বেছে হিন্দু বুথে হিন্দু এবং বিজেপির বৈধ ভোটারদের নাম এশায়ার ফাইনাল তালিকা থেকে ডিলিট করা হয়েছে, যেখানে তাদের নিজের অথবা পিতা এবং মাতার নাম 2002 সালের এশায়ার লিস্টে নাম ছিল, কিন্তু বাংলাদেশে অবৈধ মুসলিম ভোটারের একটাও নাম কাটা যায়নি। তাই এই অনৈতিক এশায়ার কার্যক্রমের জন্য তৃণমূলের দালাল এআরওদের বিরুদ্ধে মামলা করতে আজ শান্তিপুর থানায় দলীয় কর্মী সমর্থক এবং নামবাদ যাওয়া ভোটারদের সঙ্গে নিয়ে শান্তিপুর থানা ঘেরাও করে বিক্ষোভ। পরবর্তীতে মামলা দায়ের করেন সাংসদ জগন্নাথ সরকার। তারপরে যখন ফাইনাল লিস্ট বেরোলো তখন দেখি নাম উঠেছে ডিলিটের লেখা। কি মনে হচ্ছে, চক্রান্ত? অবশ্যই চক্রান্ত। কারা করেছে বলে মনে করছে? অবশ্যই পার্টির লোক। কোন পার্টি? তৃণমূল পার্টি। আচ্ছা, তৃণমূলই কেন করলো? অবশ্যই অবশ্যই, কারণ আমাদের মুসলিম ভোটার কোনো ভোটার বাদ যায়নি, হিন্দু ভোটার বাদ গেছে সব। আচ্ছা, আর সব থেকে বড় কথা হচ্ছে কিনা, আমার সব কিছু থাকতেও আমার কেন বাদ দেবে ভোটার লিস্ট? সাংসদ তো আজকে থানায় আসলেন আপনাদের এই সমস্ত কাগজপত্র নিয়ে, তাহলে এখন কি মনে হচ্ছে, কাজ হবে? হওয়ার তো কথা, না হওয়ার কি আছে? আপনারা কি চাইছেন, নাম উঠুক? অবশ্যই অবশ্যই। কি নাম আপনার? রাহুল ঘোষ। কোথায় বাড়ি? বিজুলি। অর্জনের জন্য করেছে, অবস্থা সেনকে দেখা হয়েছে, এরকম বহু লোককে দেখেছে। ইলেকশন কমিশন কারো নয়, কেন্দ্রের ইলেকশন কমিশন যারা, তারা হচ্ছে একটা সাংবিধানিক সংস্থা, স্বতন্ত্র সংবিধান তাদের অধিকার দিয়েছে ভোট যাতে কোনো দলের হয়ে না হয়, ভোট পরিচালনার যে ব্যবস্থা তারা কোনো দলের প্রভাব হলে সেই দলকে জেতানোর চেষ্টা করবে বলেই সংবিধান তাকে আলাদা পাওয়ার নিয়োগ পদ্ধতি সব কিছু সিস্টেমের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। আর তারাই ইলেকশন কমিশনে হয়, তারাই নির্বাচন পরিচালনা করে। সুস্থ নির্বাচনের জন্য প্রতি বছর একটা ইলেকশনে হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় হয়, এ টাকা জনগণের টাকা। আর সেই নির্বাচন একটা ধাপ্পাবাজিতে পরিণত হবে। সেই নির্বাচন ভারতের নাগরিকরা রেজাল্টে তাদের ভূমিকা থাকবে না, তারা চেঞ্জ করে দেবে বাংলাদেশি মুসলিম দিয়ে, ওই রোহিঙ্গা মুসলিম দিয়ে, মৃত ভোটার ছাপ্পা মেরে ডবল ভোটার করে দলের প্রশ্রয়ে এক ব্যক্তির একাধিক জায়গায় ভোট থাকবে আর তারা ভোট দিয়ে জিতিয়ে দেবে। পশ্চিমবাংলার সীমানাবর্তী এলাকার লোকের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে, তারা ওপারে ভোটার এপারে ভোটার। জামাতি লোকরা তারা আসবে আর তাদের আসার জন্য জামায়া ধরে কার্পেট পেতে দিয়ে আনার জন্য কাঁটাতারের বেড়া না দিয়ে আর তাদেরকে ঢুকিয়ে ভোটের সময় বোরখা পরিয়ে ও ভোটার লিস্ট করে রাখা হয়। কিছু কিছু জায়গায় নির্দিষ্ট করে সেখানে বোরখা পরে 10-15 জন লোক বা 50 জন লোক ঢুকিয়ে এক একটা বুথে বারে বারে তারা ভোট দিয়ে সেখানকার ভোটের রেজাল্টকে বাংলার পরিবর্তন করে দেয়। এইভাবেই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, জনপ্রিয়তায় নেই। আইপ্যাকের মাধ্যমে, বহিরাগত শত্রুর মাধ্যমে, জামাতের সহায়তা নিয়ে, সহযোগিতা নিয়ে তারা ভোটার লিস্টে জয়লাভ করে। এবার যেই দেখছে যে বিভিন্ন দাদার হাতে দাও না, কাগজগুলো দাও না, দাদার হাতে দাও না, কাগজগুলো নাও না দাদা, কাগজগুলো নাও না। এটা কয়েকটা নমুনা
তাও নমুনা তাও কটা নমুনা চলো কটা গাছে সই করে তাড়াতাড়ি যাও থানায় তো ভিড় হলে খারাপ থানায় নেমে যান নিচে নেমে যান নিজেরা আমরা আবার সবাই প্লিজ আমি রিকোয়েস্ট করছি সবাইকে নিচে নামতে বলছি আমি নিচে নামতে বলছি সবাই আপনারা 4-5 জন আসুন। কি দাদা কি জানতে পারলেন, কবে জানতে পারলেন নাম নেই? আমি বাইরে কাজ করি, বাড়িতে আসলাম, বললো যেরকম নোটিশ করেছিল, ফোন করেছিল বাড়ি থেকে, এসছি, বলে হিয়ারিংয়ে যেতে হবে। ফর্ম দিয়েছিল বিএলও, কিছু বলেনি যে কি বৃত্তান্ত, কি নাম যাবে, কি ফর্ম কী করতে হবে, কিছু জানায়নি। বলে সেটা ফর্ম ফিল আপ করে জমা দেবে, হিয়ারিংয়ে ডাকবে, 13 তারিখে হিয়ারিং ছিল, গেছিলাম, যার পরে ওটা নাম ডিলেট দেখিয়েছে। আচ্ছা, এই 2002 ভোটার লিস্টে তাদেরকে আপনার নাম ছিল? 2000 সালে আমার নাম ছিল। 2002-এ কার ছিল? বাড়ির কারোর হ্যাঁ, ছিল? বাবার সবার আছে, আমার সেই দাদা আছে, বৌদি ডকুমেন্টস জমা দিয়েছিলেন? হ্যাঁ, সব ডকুমেন্ট জমা দেওয়া আছে। কি মনে হচ্ছে, কি কেন কাটা গেল? কিছু বলেনি বিএলও আমাদের। আপনাদের কি মনে হচ্ছে কাটাটা গেল কেন? বিএলও তো বলেনি, বুঝলাম। সবই তো ঠিকঠাক আছে আমার কাগজপত্র। চক্রান্ত হয়েছে বলে মনে করছে? আমার তো মনে হচ্ছে যে এটা চালাকি করে বাদ দিয়েছে, আচ্ছা এটাই আমার সন্দেহ হচ্ছে। আচ্ছা, বিএলওকে জিজ্ঞেস করলেও বলছে না যে কী করতে হবে এর পরিবর্তে, বলছে আমাদের কাছে এখন কোনো খবর আসেনি। আজকে তো আপনাদের জন্য সাংসদ এলেন থানাতে, আমরা শুনে এসেছি যে আশাবাদী যে নামটার জন্য উঠে আসে। কি যদি চক্রান্ত হয়ে থাকে তাদের যেটা সাংসদ বলছেন যে এই চক্রান্ত হয়েছে, সেক্ষেত্রে কি মনে হয় তাদের শাস্তি হওয়া উচিত? অবশ্যই, আমরা তো জেনুইন ভোট, আমাদের বৈধ ভোটগুলো কী করে কাটা পড়বে, সেগুলো হবে। কি নাম আপনার? অসীম জোয়ারদার, কোথায় বাড়ি? বিহারিয়া মঠপাড়া, বেলগড়িয়া 2। কত বছর বসবাস করেন? আমার বাবার জন্ম এখানে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দলদাস প্রশাসনকে কাজে লাগিয়ে বিএলওদেরকে রিক্রুটিং করে, পার্টির ক্যাডার দেখে রিক্রুট করে, যেহেতু নদিয়া দক্ষিণে তারা গোহারা হারবে জানে, সেই কারণে বিজেপির পরিবারের ভোট দেখে দেখে একেবারে আদিবাসী সম্প্রদায় থেকে পঞ্চায়েত সদস্য, তাদের সব কিছু আছে। 2002-এ বাবা মায়ের লিঙ্ক আপ থেকে নিজের নামও আছে, এবং অনেকে বাবা মায়ের লিঙ্ক আপ দিয়েছে 2002-এ, তারা নতুন করে আবেদন করেছে, তাদের জন্ম সার্টিফিকেট থেকে সব কিছু প্রমাণ, মাধ্যমিকের প্রমাণ সব কিছু রয়েছে। জমা করার পরও সারাদিন হয়রানি হয়ে তারা সমস্ত ডকুমেন্টস দেখানোর পরও তাদের নাম ডিলিটেড করে দেওয়া হয়েছে। প্ল্যান মাফিকভাবে হয়রানি করে জনগণকে এইভাবে বিজেপির ভোটার বেছে বেছে, শুধু এখানে নয় সর্বত্রই কিছু না কিছু করেছেন। তাই এটা প্ল্যান মাফিক করার জন্য এটা একটা বড় অপরাধ, ক্রাইম। আবার উল্টো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে নাম রাখার জন্য আদালতে লড়তে যাচ্ছেন, যারা কিনা ভারতবর্ষের নাগরিক নয়, যারা কিনা রোহিঙ্গা, যারা মৃত ভোটার এবং মুসলিম, বাংলাদেশি, পাকিস্তানি ভোটারদের নাম রাখার জন্য সুপ্রিম কোর্টে লড়াই করছে। আর এখানে হিন্দুদের বৈধ ভোট কেটে দিয়েছে। আর সেই কারণে এটা পরিকল্পিত ক্রাইম, রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। যারাই জড়িত থাক সেই ক্রাইমের অনুসন্ধান করে কে অপরাধী, সে বিডিও হোক, এসডিও হোক আর বিএলও হোক, তাদেরকে শাস্তি চিহ্নিত করে শাস্তির জন্য আবেদন জানিয়ে থানায় আজকে আমরা একটা অভিযোগপত্র আমি আমার এমপি হিসাবে এটা দায়ের করলাম, এবং এই কপি সহ সমস্ত ডকুমেন্টস আমি এটা ইলেকশন কমিশন এবং আমাদের
ডিও যিনি আছেন তাকে জানাবো এবং ইসিআইকেও জানাবো, তাই এখানে তার শুরু করলাম। আজকে এখানে 46% ডকুমেন্টস আমি সাবমিট করলাম এবং আরও বহু রয়েছে, সারা রাজ্য জুড়েই আছে। এই শান্তিপুর বিধানসভারই 46 করেছি, আরও আসবে হঠাৎ করে সিদ্ধান্ত। তাই আমরা চাই অপরাধী যিনিই হন, যে চাকরিই করুন, তাকে চিহ্নিত করে তাকে চাকরি থেকে বরখাস্ত করে জেলে ঢোকানোর যাতে ব্যবস্থা করা হয়, তার জন্য আমরা আর্জি জানালাম। কিছুক্ষণ আগে শান্তিপুর থানাতে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার এবং বেশ কিছু ভোটার এবং বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি থানা ঘেরাও করেন এবং রীতিমতো অভিযোগ দায়ের করেন সাংসদের প্যাডে লেখা, এবং সেখানে তিনি অভিযোগ করছেন যে ইচ্ছাকৃত নাম বাদ দেওয়া হয়েছে তৃণমূলের মদতপুষ্ট হয়ে, এবং তার সঙ্গে সঙ্গে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এআরও, বিডিও, এইআরও যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, যাদেরকে হিন্দুদের নাম বাদ দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে তিনি মামলা করেছেন এবং আগামীতে ইসিআই থেকে শুরু করে সমস্ত দপ্তরেও তিনি বিষয়টি জানাবেন এবং সকলকে যাতে শাস্তি দেওয়া যায় তার জন্য তিনি ব্যবস্থা নেবেন। মামলাটা উনি থানায় কিসের অভিযোগে করলেন যে এআরও ইচ্ছাকৃত হিন্দুদের নাম বাদ দিয়েছে, এটা উনি বলছেন। তা আমি বলছি থানা থেকে নির্বাচন কমিশন কেন? নির্বাচন কমিশন থেকে থানা নয় কেন? এআরওকে নিয়োগ করেছে কে? নির্বাচন কমিশন তো, থানা তো নয়, পশ্চিমবঙ্গ সরকার তো নয়। তাহলে আমি বলতে চাইছি যার তত্ত্বাবধানে এসআইআর হচ্ছে নির্বাচন কমিশন, তো উনি নির্বাচন কমিশনে অভিযোগ করছেন না কেন? হঠাৎ করে এর মধ্যে থানাকে টানছেন কেন? ওনার যদি সংশ্লিষ্ট কোনো এআরওর বিরুদ্ধে বা এআরওর বিরুদ্ধে অভিযোগ থাকে বা বিডিওর বিরুদ্ধে অভিযোগ থাকে, তো উনি নির্বাচন কমিশনে কেন করলেন না? এখন উনি বলছেন থানা করে আমি নির্বাচন কমিশনে যাব। আইওয়াস চলছে, হিন্দুদের নিয়ে আরেকটা আইওয়াস চলছে। আমার মনে হয় আমাদের মতো নবাগত নবীন এমএলএদের ওনার কাছ থেকে কিছু শেখার সুযোগ উনি করে দিন। এটা একটা সাধারণ ম্যাটার, সারা পশ্চিমবঙ্গে প্রচুর হিন্দুর নাম বাদ গেছে। এটা কি শুধু রানাঘাট সংসদের এরিয়া ভিত্তিক বিষয় নাকি? এটা সমগ্র পশ্চিমবঙ্গে বাদ গেছে, উত্তরবঙ্গে বাদ যায়নি। তিনি বলছেন মুসলমানদের নাম, রোহিঙ্গাদের নাম বাদ দেওয়া হয়। আরে রোহিঙ্গা খুঁজে না পেলে আমরা কি করবো? মহা মুশকিল তো। উনি উনার এরিয়া বাদ দিয়ে সমগ্র পশ্চিমবঙ্গের কথা বলুক না। শুভেন্দু অধিকারী উনার দলের বিরোধী দলনেতা, তিনি কি একবারও বলেছিলেন 1,10,00,000 লোকের নাম বাদ দেব, সবাই হবে মুসলমান? বলেছিলেন একবারও? উন্মাদগ্রস্ত হয়ে গেছেন জগন্নাথবাবু। আমি বলবো সবাইকে জলে নামিয়ে দিয়ে এখন ওনারা বলছেন যে ওপরে ডুবুরি আছে, চিন্তা করবেন না, জলে নেমেছেন, তাতে কোনো অসুবিধা নেই, ডুবুরিদা রয়েছে। ব্যাপারটা এইরকম হয়ে যাচ্ছে। ওনার রাজ্য সভাপতিকে বলুন নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ করতে। উন্মাদগ্রস্ততা করবেন না। পাশের বনগাপিড়ি দেখতে পাচ্ছেন না? গাইঘাটা ওনার চোখে পড়ছে না? বাগদা চোখে পড়ছে না? সব জায়গাতেই তো একই অবস্থা হয়েছে। প্রথম দিনে তো উনিই প্রথম বলেছিলেন, আজকে কেন থানা ঘেরাও করছেন? ওনার নিজের বক্তব্য, আপনাদের প্রশ্ন করা উচিত। উনি নিজে বলেছিলেন যাদের এসআইআরে যাদের নাম বাতিল হবে তারা সিএএতে আবেদন করবে, বলেছিলেন উনি। আমি প্রশ্ন করেছিলাম মাঝখানে কি হবে? আন্তর্জাতিক। উনি বলেছেন আন্তর্জাতিক আইনে যা আছে তাই হবে। তাহলে এখন থানা কেন? হেগ শহরে যান, সেখানে আন্তর্জাতিক বিচারালয় আছে, সেখানে গিয়ে অভিযোগ করুন। উন্মাদগ্রস্ততা আর করবেন না। হিন্দুদের নিয়ে এই নোংরামি, এই ছেলেখেলা বন্ধ করুন, আর হিন্দুদেরকে ভুল বোঝাবেন না। তাহলে সিএতে এরা সবাই আবেদন করেছে, তাহলে ভোট তোলা। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার,
গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।